নমস্কার বন্ধুরা, গরুর পুরাণে মৃত্যুর পরে ঘটে যাওয়া এক ভয়ানক সত্যের কথা বলা হয়েছে। এমন সত্য যা শুনে আপনার শরীরও কাঁটা হয়ে উঠবে। ছোট ছোট শিশুদের কেন মৃত্যু হয়, কেন তারা মা বাবাকে ছেড়ে অকালে চলে যায়, এই প্রশ্ন অনেকের মনে জাগে। ভগবান শ্রীকৃষ্ণ একবার গরুরকে এই বিষয়ে এক গভীর জ্ঞান দিয়েছিলেন। তিনি একটি ঘটনার কথা বলেন। এক মা নিজের সন্তানের মুখে বিষ তুলে দেয়, হ্যাঁ, নিজের হাতে সন্তানের মৃত্যু ঘটায়। কিন্তু মৃত্যুর পর সেই শিশুর আত্মা ফিরে আসে। সে তার মা বাবার সামনে এমন এক সত্য বলে যায় যা শুনে তাদের হৃদয় ছিঁড়ে যায়। আর সেই মা যিনি বিষ দিয়েছিলেন তিনি অনুপাতে ভেঙে পড়েন। কিন্তু প্রশ্ন হলো, সে মা কেন এমন করেছিল, আর সেই শিশুর আত্মা কি বলেছিল ফিরে এসে? চলুন সেই প্রাচীন ঘটনার মধ্যে ঢুকে পড়ি। একটি মায়ের ভুল, একটি সন্তানের বিদায় এবং এক হৃদয় বিদারক সত্যের দিকে। অনেক বছর আগে এক দূরদেশের রাজা চিত্রকূট নামে এক পরাক্রমশালী সম্রাট রাজত্ব করতেন। তার রাজ্য ছিল অত্যন্ত ঐশ্বর্যশালী। প্রজারা সুখে ছিল, পশু পাখি পর্যন্ত শান্তিতে বাস করত। রাজা ছিলেন দানশীলীয় ও ন্যায়পরায়ণ। শাস্ত্রে বলা হয়েছে তার 1 কোটিরও বেশি রানী ছিল। কিন্তু এত কিছু থাকার পরেও একটা বড় অভাব ছিল তার জীবনে। তিনি ছিলেন সন্তানহীন। এই অভাবের কারণে রাজা চিত্রকূট সবসময় দুঃখী থাকতেন। তার মনে একটা আকাঙ্ক্ষা ঘুরপাক খেত, নিজের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি পুত্র সন্তান চাই। একদিন মহর্ষি আঙ্গিরের রাজপ্রাসাদে এলেন। রাজা আন্তরিকভাবে তাকে স্বাগতম জানালেন এবং সৌজন্য বজায় রেখে সামনে উপস্থিত হলেন। মহর্ষি রাজাকে দেখে বললেন, হে মহারাজ, তোমার তো সব কিছু আছে, রাজ্য আছে, ক্ষমতা আছে, প্রচুর ধনদৌলত, বড় সেনাবাহিনী, অনেক রানী, তবুও তোমার মুখে হাসি নেই, চোখে খুশির আলো নেই কেন? মনে হচ্ছে যেন তুমি ভিতরে ভিতরে খুব কষ্টে আছো। বলো মহারাজ, কি এমন অভাব যে এত কিছু পেয়েও তুমি শান্তি পাচ্ছ না? তখন রাজা দুঃখ ভরা কণ্ঠে বলেন, ভগবান আমার সব কিছু দিয়েছেন, কিন্তু একটা জিনিস দেয়নি, সন্তান। আমার পর আমার কে বংশ চালাবে, কে আমার পিতপুরুষদের শ্রাদ্ধ করবে? এই দুঃখেই আমাকে দিনরাত পোড়ায় মহর্ষি। রাজ্যের অবস্থা শুনে মহর্ষি আঙ্গিরার মনে দয়া জাগে। তিনি রাজাকে বলেন, মহারাজ, পুত্র সুখ ক্ষণস্থায়ী। অনেক সময় সন্তান না থাকা ভালো। যারা পুত্রহীন তারা যেমন দুঃখী, তেমনি যাদের পুত্র আছে তারাও শান্তিতে থাকে না। পুত্র পাওয়ার মানে নতুন দুঃখের সূচনা। কিন্তু রাজা আবেগ ভরে বললেন, মহারাজ, আমি দুঃখ ভোগ করতেও প্রস্তুত। পুত্র কষ্ট দেখ, চোখে জল আনুক, তবুও আমি তার মুখ দেখতে চাই। পুত্রের মুখ না দেখে আমি মরতে চাই না। রাজার এই ব্যাকুলতা দেখে মহর্ষি বলেন, তোমার পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। যজ্ঞের শেষে যে প্রসাদ উৎপন্ন হবে তা থেকে তোমার প্রিয় রানী সন্তান লাভ করবেন। তবে মনে রেখো যে পুত্র সুখ দেবে আবার দুঃখও দেবে। এরপর যজ্ঞ শুরু হয়। যজ্ঞ শেষে মহর্ষি আঙ্গিরা রানীকে প্রসাদ দেন। সেই প্রসাদ পান করার কিছুদিন পর রানী গর্ভবতী হন এবং এক পুত্র জন্ম দেন। সারা নগরীতে আনন্দ ছড়িয়ে পড়ে। রাজাও খুব খুশি হন। মিষ্টি বিলানো হয়, দান ধর্ম করা হয়, প্রজাদের বস্ত্র দান করা হয়। পুত্রের জন্মের পর রাজা চিত্রকূট নিজের সব কাজকর্ম ভুলে যায়, শুধু সন্তানের সাথেই মগ্ন হয়ে পড়েন। সন্তানকে ভালোবাসতে বাসতে রাজা পৃথিবীর সব কিছু ভুলে যান। এমনকি তিনি অন্য নারীদের দায়িত্বও ভুলে যান। রাজবীয় রানী সন্তানকে নিয়ে খুবই আনন্দিত থাকত। শিশুর কোমল ছায়া, মিষ্টির হাসি ও কিলিকারি রাজাকে আনন্দে ভরিয়ে দেয়। কিন্তু রাজ্যের অন্যান্য নারীরা যখন এই দৃশ্য দেখেন তখন তাদের মনে হিংসা ও ঘৃণা জন্ম নেয়। তারা মনে করতে থাকেন যে রাজা এখন তাদের প্রতি আগের মতো ভালোবাসা বা সম্মান দেখান না, তাদের দিকে তাকিয়েও দেখেন না। এই অবহেলায় নারীরা ভীষণ কষ্ট পান ও অসন্তুষ্ট হয়ে ওঠেন। রাজা ও রানী একমাত্র সন্তান জন্ম দেওয়ার পর থেকে রাজা শুধু তার সন্তানকে সময় দিতে শুরু করেন। অন্যান্য নারীর দিকে প্রতি তার মনোযোগ কমে যায়। এতে নারীদের মধ্যে ঈর্ষা, বিভেদ এবং ঘৃণা জন্ম হয়। তারা সেই শিশুটির প্রতি ভয় ও রেগে ভরে ওঠে। নারীরা মনে মনে ভাবে, যদি এই শিশু না থাকতো তাহলে আবার রাজা আমাদের দিকে তাকাতেন। অবশেষে তারা একটি নিষ্ঠুর পরিকল্পনা করে শিশুটিকে হত্যা করার। একদিন তারা শিশুটির কক্ষে যায় যখন সেখানে কেউ ছিল না। এক রানী শিশুর দুধে বিষ মিশিয়ে দেয়। শিশুটি দুধ পান করার পরেই মারা যায় এবং নিথুর দেহটি মাটিতে পড়ে থাকে। কিছুক্ষণ পর রাজা কীর্তির প্রধান রানী এক দাসীকে পাঠায়, শিশুকে নিয়ে এসো, তাকে দুধ খাওয়াতে হবে। কিন্তু দাসী কক্ষে ঢুকে দেখে শিশুটি মৃত অবস্থায় পড়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সে কাঁপতে কাঁপতে ছুটে এসে রানীকে সবকিছু জানায়। রানী যখন শুনল তার সন্তান আর নেই তখন যেন তার বুক ফেটে গেল। তিনি দৌড়ে ছেলের কাছে ছুটে গেলেন। দেখলেন শিশুটি নিথুর পড়ে আছে মাটিতে।
নারী কাঁপা হাতে তাকে তুলে নিলেন। তার মুখে শুধু আর্তনাদ, চোখে আবার আশ্রু। সন্তানের কোমল শরীরটা ঠান্ডা হয়ে গেছে, জীবনের কোনো চিহ্ন নেই। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে মাতৃত্ব যেন চিৎকার হয়ে ফেটে পড়ল। তার চোখের মনি যেন কেউ ছিনিয়ে নিয়েছে। রানীর সাজ ভেঙে পড়ল, ফুলেরা খসে গেল, গয়না ছড়িয়ে মাটিতে পড়ে গেল। তার বিলাপ সারা প্রসাদ ছড়িয়ে পড়ল। সব রানী, দাসী, প্রহরীরা ছুটে এলেন। যারা পাপ করেছিল তারাও ভান করে কান্নায় ভেঙে পড়ল, যেন তাদের দুঃখ হয়েছে। সবকিছু জানিয়ে এক দাস রাজাকে খবর দিল। রাজা দৌড়ে এলেন। সে দেখলেন তার সন্তান নিথুর দেহে পড়ে আছে। বিস্ময়ে থমকে গেলেন রাজা। তার মুখ শুকিয়ে গেল, তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন। রানী তখনও অচেতন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। ছেলের দেহে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন, হে বিধাতা, এমন নিষ্ঠুরতা কেন? এক মার কোল থেকে তার সন্তানটিকে ছিনিয়ে নিলে কেন? রানী জোরে জোরে বিলাপ করতে লাগলেন, কেন ভগবান এমন করলেন? কেন আমাদের সন্তানকে কেড়ে নিলেন? রাজাও সহ্য করতে না পেরে কাঁদতে লাগলেন। ভগবান শ্রীহরির দৃষ্টি পড়ল এই করুণ দৃশ্যের উপর। তিনি মহশ্রী আঙ্গিরাকে আদেশ দিলেন রাজা চিত্রকূটের পাশে দাঁড়াতে। আঙ্গিরা মুনি নারদ মুনিকে ডেকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে এলেন। সেখানে পৌঁছে দেখলেন রাজা ও রানী সন্তানের শোকে ভেঙে পড়েছেন। আঙ্গিরা মুনি বলেন, হে মহারাজ, নিজেকে সামলাও, মৃত্যুই তো জীবনের চরম সত্য। তুমি যে শিশুর জন্য শোক করছ, সে কি এই জন্মে বা পূর্বজন্মে তোমার ছিল? ভবিষ্যতে কি সে আবার তোমার হবে? ভেবে দেখো, যেমন নদীর ধারে বালুকণা এসে মিশে যায়, আবার ভেসেও যায়, তেমনি জীবনের সম্পর্ক আসা যাওয়া খেলা। জন্মে জন্মে আত্মার সম্পর্ক বদলায়। আজ যে তোমার সন্তান, সে পূর্ণজন্মে হয়তো অন্য কারোর সন্তান ছিল। এইভাবে নারদ ও আঙ্গিরা মুনি রাজাকে জ্ঞান দিলেন। ধীরে ধীরে রাজা শান্ত হলেন এবং সেই জ্ঞান হৃদয়ে ধারণ করলেন। রাজা কাঁদতে কাঁদতে বললেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি এই শোক সহ্য করতে পারছি না। ঠিক তখনই মহশ্রী আঙ্গিরা ও নারদ প্রবেশ করলেন। তাদের মুখে শান্ত জ্ঞান আর চোখে মমতা। আঙ্গিরা বলেন, মহারাজ, জীবন চিরস্ত নয়, এই দেহে ক্ষণিকের। ঈশ্বর সত্যকে বুঝো, আত্মা অমর। নারদ বলে, তোমার শোক আমাদের স্পর্শ করেছে, কিন্তু জ্ঞানই হলো সেই আলো যা মনের অন্ধকার দূর করে। রাজা ধীরে ধীরে শান্ত হন আর বলেন, হে মহর্ষিগণ, আপনারা কে আমি জানি না, তবে নিশ্চিত আমি জানি আপনি ব্রাহ্মণ। আপনারা আমার অজ্ঞানের অন্ধকার দূর করতে এসেছেন। আপনাদের দর্শনে আমার মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। নারদমুনি মন্ত্রপাঠ করে শিশুটির আত্মাকে আবাহন করেন। চারপাশে এক দীপ্তিময় আলো ছড়িয়ে পড়ে। শিশুর আত্মা সেখানে উপস্থিত হই। এটা দেখে সবাই বিস্মিত হয়ে যায়। শিশুর আত্মা যেন জীবিত দাঁড়িয়ে আছে। দেহ নেই, তবুও একটি দ্যুতি, এক পবিত্র জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। নারদ বলেন, হে আত্মা, আশীর্বাদ তোমার জন্য। দেখো, এরা তোমার পিতামাতা। রাজা ও রানী অবভূত হয়ে শিশুর আত্মার দিকে তাকিয়ে থাকেন। এই যে তোমার প্রিয়জনেরা তোমার শোকে ভেঙে পড়েছে, তারা কাঁদছে, তোমার মৃত্যুতে শোকাহত হয়েছে, কিন্তু তোমার আয়ু এখনো পুরায়নি। তাই কিছু সময়ের জন্য আবার নিজের দেহে ফিরে এসো এবং তোমার মা বাবার দুঃখ লাঘব করো। এইভাবে নারদমুনি বললেন। উপস্থিত সকলের মনে হলো হয়তো শিশুটি আবার জীবিত হবে। হঠাৎ নীরবতা ভেঙে শিশুর দেহ থেকে এক স্বর ভেসে এলো। সে বলল, দেবশ্রী, আপনি যাদের আমার মা বাবা বলছেন, আমি তো অসংখ্য জন্মে বহু মা বাবা পেয়েছি। কে যে কোন জন্মে আমার কি ছিলেন তা আমার মনে নেই। এই জন্মে ওনারা আমার মা বাবা ছিলেন এই বিষয়ে আমি নিশ্চিত নই। এই বলে সেই শিশুর আত্মা অনেক আরো গভীর কথা বলল, যা শুনে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। যে শিশুটি মারা গিয়েছিল তার আত্মা জ্ঞান সম্পন্ন ছিল। সেই আত্মা যখন কথা বলল, তখন নারদমুনি রাজা চিত্রকূটকে বললেন, হে মহারাজ, তুমি যার জন্য কাঁদছ, যাকে ফিরে পেতে প্রার্থনা করছ, সে তো তোমাকে চিনতে অস্বীকার করছে। এখন বুঝে নাও, জীবনের এই চক্র কেউ কারো চিরস্থায়ী নয়। এই কথা শুনে রাজা চিত্রকূটের চোখ থেকে অনুশোচনা আঁসু ঝরতে থাকে। তিনি মৃত সন্তানের কপালে হাত বুলিয়ে বলেন, যার জন্য আমি এত কাঁদছিলাম তার মনে নেই আমি কে। সত্যি মৃত্যুর পর কেউ আমাদের আপন থাকে না। নারী ও ছেলের কপালে হাত রেখে বললেন, বিদায় প্রিয় সন্তান, যেখানে যাচ্ছ সুখে থেকো। এরপর সেই শিশুর আত্মা সকলে বিদায় জানিয়ে পুনরায় পুরমধামে চলে যায়। এই ঘটনার মধ্যে রাজা চিত্রকূট একটি গভীর ও মহান সত্য উপলব্ধি করেন। এরপর তিনি নারদমুনির আশীর্বাদে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করে কঠোর তপস্যা শুরু করেন। বহু বছর পর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে এক মহান অত্যাধুনিক জ্ঞান প্রদান করেন। এই গল্প আমাদের শেখায় মৃত্যু চিরসত্য আর জীবনে মহত্যাগ করাই প্রকৃত জ্ঞান। বন্ধুরা,
এই ছিল আজকের গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন। রাধে রাধে, ধন্যবাদ।